নারী জাতির কয়েক কটা বদ অভ্যাস আছে, আমি একটু বলে যাচ্ছি। নারী যখন বউ হয়, নারী যখন বউ হয় আলাদা খাওয়ার লাইন করে, আর ওই নারী যখন 20 বছর পরে শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়। ঠিক না বেটি? একই নারী ও যখন নতুন বউ হয় না তখন দেখবেন আলাদা খাবার লাইন করে, শ্বশুর শাশুড়ি নেব না, স্বামী স্ত্রী খাবো, ছোট ছোট হাঁড়ি, ছোট কড়া, একটা গ্যাস, ছোট সংসারে খাবো। আর ওই নারী যখন শাশুড়ি হয় বৌমাকে হাদিস শোনাচ্ছে, বৌমা একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। একই নারী। নারীর আর একটা গুণ দেখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। মনে রাখবেন, যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না ঠিক? বাস্তব কথা বললাম, বাবা রাগ করো না। এই জন্য মেয়ের মায়েদের বলে যাচ্ছি, বেশি চালাকি করা ঠিক নয়। বাস্তব বলছি, মেয়ের মায়েদের বেশি চালাকি করা ঠিক নয়। নারী জাতির শত্রু দুটো। কটা? শুনে নিন, নারী জাতির শত্রু দুটো পৃথিবীতে। এক নাম্বার হলো সতীন। সতীন হলো নারী জাতির কঠোর শত্রু। কিরকম শত্রু বলবো? শুনে নিন, স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। সতীন বিধবা হয়েছে, ওতেই ও খুশি। দুই নাম্বার হলো ননদ। কি ননদ বলেন তো নাকি ভাই আপনারা? স্বামীর বোনকে ননদ হলো নারী জাতির চরম শত্রু। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, আপনারা আপনাদের বোনেদের ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা যখন যা কিছু দেবেন, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। বউকে না জাইনে দেবেন। আর এ বোকা কি করে, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। ঠিক না বেটি? আচ্ছা, কেনই বা বইয়ের অনুমতি নেবেন না ভাই আপনারা? আপনাদের তো নিতেই হবে বইয়ের অনুমতি, বইয়ের অনুমতি নিতেই হবে আপনাদের। কেন জানেন? বলবো এই ভাই, বলবো কেন বইয়ের অনুমতি নেবেন না? অবশ্যই আপনাকে আপনার বইয়ের অনুমতি নিতে হবে। কেন জানেন? বিয়ের প্রথম রাত, বিয়ের প্রথম রাত আপনারা কি বলেন, ফুলসজ্জা না বাসর রাত? কি বলেন? দুটোই তো। বিয়ে বাসর রাত, বিয়ের প্রথম রাত যখন নতুন বইয়ের ঘরে ঢুকেছিলেন, নববধূর ঘরে আপনার স্ত্রীর মুখ দেখতে গিয়েছিলেন, কি বলেছিলেন? অত গভীর রাতে যখন বইয়ের কাছে গেলেন, নতুন বইয়ের কাছে গিয়ে কি বলেছিলেন? মনে মনে মাথা হেট করে, 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না। তোমার বিনা অনুমতিতে যদি কোনোদিন কোনো কাজ করিয়া ফেলি তাহলে আমাকে কেলানি খাওয়াবে, সাথে সাথে আমার বাপ আর মাকে বধূ নির্যাতন কেস দিয়ে আমারে নারায়ণপুর থানায় আমারে কেলানি দেবে। ঠিক না বেটি? এই মন্দিরটা ঠিক মতো হয়েছে? ঠিক? হ্যাঁ, আমার বাপেরা বাড়ি থেকে ভাববে নারী জাতি কিরকম দেখে। আমার মা বোনরা রাগ করবেন, একদম মিলিয়ে নি। কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়ে ছেলেরা আছে না চলে গেছে? আছে? আজ ও আজের 12টা বাজিয়ে দেবো। চলে কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? আমার মা বোনরা শুনে নিন, ভুল বুঝবেন না। এই কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সঙ্গীবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর
হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত লেখাপড়া করেনেওয়ালা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? রাগ করবেন আমার মা বোনরা, রেগে যাবেন না মা, বাস্তব কথা বলছি। নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। ঠিক না বেটি? বৈধ সম্পর্ক স্বামীর মেনে নেবে না আর স্বামীর অবৈধ ইনকামটা খেয়ে নেয়। মা বোন খুব সাবধান। আল্লাহর নবীর কাছে একদিন, ও চেয়ার এখনো লাগছে নাকি? ওই বাবা, আমার মা বোনরা এসছে অনেক, আলহামদুলিল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। চলেন, জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি শুনে নিন। আমার মা বোনরা আজকে শুনে নিন। আর বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, আমি এই দুটি কথা বলার পরে বাড়িতে গিয়ে ভাববেন, আপনি নিজেই বলবেন আমার স্ত্রীটা জাহান্নামী, ও নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। আপনি নিজেই বলবেন আমার বউ, আমার মা, আমার বোন, আমার মেয়ে জাহান্নামী, নিজেই বলতে পারবেন। এই কয়েক কটা নিয়ম খালি শিখে নিন। আল্লাহর নবী বললেন জাহান্নামী নারীর পরিচয় কি জানো? ওই নারী হলো জাহান্নামী। আমার মা বোনরা শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তংকারি করে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। কি বলে? মেজাজ দিয়ে। অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে, তুই তংকারি করে কথা বলে। গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। ও লেখাপড়ায় ভালো, স্বামী লেখাপড়ায় অল্প, ব্যাস অহংকার। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক আর যাই করুক, ও নারী জাহান্নামী। কিরকম দেখবেন মেজাজ গরম কারে বলে? স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে, সামান্য কিছুকে কেন্দ্র করে স্বামীকে কি বলে দেখুন, দেখতে পারেনি, খেতে পারেনি, বয়স হয়ে গেলে জ্ঞান হলো না। স্বামীর সঙ্গে যখন কথা বলে। আর পাড়ার দুটো যুবক ছেলে এসেছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে হ্যাঁ ভাই খুব ভালো, তোমরা ভালো আছো? অনেক দিন দেখিনি তোমাদের। তখন পাড়ার দুটো যুবক ছেলে বলছে ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি। তখন ভাবি বলছে যাক 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারেনি, এই 2 মিনিটে দুটো যুবক ছেলে তোকে চিনে ফেলেছে। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। মা বোনদের বলে যাচ্ছি খবরদার মা ও আমার বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। আপনার স্বামী যদি হকের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। স্বামীর সঙ্গে যখন কথা বলবে নরম ভাষায় কথা বলবে, ভালোবাসা দিয়ে কথা বলবে। পুরুষ জাতি এমন, মনে রেখে দেন, আমারে ভুল বুঝবেন না, আমি ওই পুরুষ জাতির মধ্যে পড়ি, আমি একজন পুরুষ। মনে রাখবেন পুরুষের অভ্যাস কি জানেন? না, পুরুষ ভালোবাসার কাঙাল। ঠিক না বেটি? এ নারী, যে নারী
পুরুষের এইটাই বুঝতে পেরেছে পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল। সুতরাং পুরুষকে ভালোবাসা দিয়ে রাখার চেষ্টা করো, মেজাজ দিয়ে কড়া টাইট দিয়ে কোনোদিন পুরুষকে তুমি পুরুষের মন পাবে না। পুরুষের মন পেতে গেলে ভালোবাসা দিয়ে মনটা পাবে। এই জন্য নবীজি বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে বের হয়। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ওই নারী হলো জাহান্নামী। তারপরে ওই নারী জাহান্নামী যে নারী বেপরদা ভাবে শরিয়াতের বিরোধী খেলাফ চলাফেরা করে, শরিয়াতের খেলাফ চলাফেরা করে, ওই নারী হলো জাহান্নামী। তারপরে নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে সংসার করে তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, অন্য ছেলেকে বিয়ে করলে সুখে থাকতে পারতাম। অনেক নারী আছে বলে না যে তোমার বলা আমার মতো বউ বলে তোমার সংসারটা বেঁচে গেল, নইলে অন্য কেউ হলে পারতো না। কেন পারবে না? আমি কি হিজড়ে পারবে না? বাস্তবটাই বললাম বাবা, রাগ করো না, অতি বাস্তব কথা। ওই নারী জাহান্নাম। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোমার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এসেছিল, আমার বাম্মা তার সঙ্গে বিয়ে দেয়নি। কেন? সে করে না তাই দেয়নি। ঠিক না বেটি? সে করে তুই তো লেখাপড়াই তো 9 ক্লাস মাধ্যমিক, বুঝতে পারছেন না? 9 ক্লাস ফেল করেছে মানে 1 পাস। তা তোর নেবে তো সাদা চামড়া থাকলে কি হবে? তো সাদা চামড়া থাকলে কি হবে? তোর বডি থাকলে কি হবে? তোর লেখাপড়া নেই, একটা ডাক্তার কি করে তোর বিয়ে করবে? আমি ভালো ছিলাম বলে তোর বিয়ে করেছি। ঠিক না বেটি? কথাটা শুনতে হয়তো হাস্যকর, কিন্তু বাস্তব কথা বলছি বাবা। অনেক পুরুষ না এত জ্বালায় জ্বলতেছে লোককে বলতে পারছে না। এই জন্য আর অনেক নারী এত জ্বালায় জ্বলছে বলতে পারছে না। অনেক সময় আমারে ফোন করে জিজ্ঞাসা করে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি হয়েছে মা? এই ব্যাপার। অনেক ছেলে ফোন করে বলে হুজুর দোয়া করেন। কি হয়েছে বাবা? হুজুর কি বলবো, আমার স্ত্রী এত বদমাশ, এত অত্যাচার করে, আমার বাম্মাকে দেখে না, আমার বাম্মার প্রতি কোনো গুরুত্ব নেই, আমার বোন বোনায়ের প্রতি দেখে না, ভাই বোনকে দেখে না, আমার ও খালি ওর বাম্মা ছাড়া কিছু বোঝে না। খবরদার নয়, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারকে ভক্তি শ্রদ্ধা করে না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো। অনেকে বলে না তুমি আমার কি দিয়েছো? 25 বছর সংসার করলাম, 25 বছর সংসার করলাম, তুমি আমার কি দিয়েছো? আচ্ছা ভাই আপনারা বলেন 25 বছর বিয়ে হয়েছে, ও কার খেয়েছে? স্বামীর খেয়েছে তো। ও কার পড়েছে? স্বামীর টাকায় পড়েছে তো। ওর ওষুধ পালা যা লেগেছে কে দিয়েছে? স্বামী দিয়েছে তো। 25 বছর আপনি যদি আপনার কলজেটা কেটে নিয়ে, কলজে নারী এমন একটা জাত, আপনি আপনার কলজেটা কেটে নিয়ে প্লেটে করে যদি স্ত্রীকে দেন, তথাপিও আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি আমার কি দিয়েছো। আর ওর ভাই একটা ছেঁড়া গামছা দিয়েছে, সেইটা নিয়ে সারাক্ষণ বলতেছে জানো আমার ভাই এটা দিয়েছে, জানো আমার ভাই এটা দিয়েছে, এর কত মূল্য। আর আপনি দিয়েছেন কলিজাটা। এটাই পার্থক্য।